খেয়ে নিয়েছো তো? সে কি, কেন? রাত 12টা বাজে। তুমি জানো রাত 12টা বাজে? হোম্মা, জানবো না কেন? আমার হাতে ঘড়ি নেই? আছে, আমি মনে করেছিলাম নেই। আছে তো, সেই জন্যই তো জিজ্ঞেস করছি। কত রাত্রির হয়ে গেছে, তুমি খাওনি কেন? তুমি বোধহয় ভুলে গেছো গত 10 বছর আমরা দুজনে রাত্রে একসঙ্গে খাই। ও বাবা, তোমার মেজাজ যে একেবারে সপ্তমে। কি হলো কি? কথাটা কি হেসে উড়িয়ে দেবার মতো? মানে তোমার তাই মনে হচ্ছে? বিকেল 4টের সময় বেরিয়েছো, ফিরলে রাত 12টা। রাত 12টা কেন হলো সেটা তো তোমার জানার দরকার। না, আমার জানার দরকার নেই। নিশ্চয়ই দরকার আছে। কারণটা না জেনে তুমি অযথা মেজাজ গরম করবে, তা হবে না। এটা ঝগড়া করার সময় নয়, ঘুমোবার সময়। আমার ঘুম পেয়েছে, আমি যাচ্ছি। তার মানে তুমি খাবে না? না, খিদে নেই। খিদে নেই না খাবার ইচ্ছে নেই, কোনটা? কেন শুধু শুধু কথা বাড়াচ্ছ? বলছি না আমার ঘুম পেয়েছে, আমি শুতে যাচ্ছি। না, দাঁড়াও। চন্দননগর থেকে শ্যামবাজার আসতে কতক্ষণ লাগে বলে তোমার মনে হয়? ফাংশন শেষ হবার সঙ্গে সঙ্গে আমি ফোন করেছি, একবারও পাইনি। শুধু এনগেজড আর এনগেজড। হ্যাঁ, তোমার প্রিয় পাঠক পাঠিকাদের ফোনে তোমার কুশল সংবাদ দিতে দিতে আমি তখন ক্লান্ত হয়ে পড়েছি। আসার পথে সুনীলদা, নবনীতাদি, অমিতাভদাকে পৌঁছে তবে তোমাকে পৌঁছে দিয়েছে। রাত হবে না? তোমার দাদা দিদিদের নামের লিস্টটা আমায় না শোনালেও চলবে। এরা তো একসময় তোমারও প্রিয় দাদা দিদি ছিলেন, তাই না? হঠাৎ তারা শুধু আমার দাদা দিদি হয়ে গেলেন কি করে? সেটা জানার আমার কোনো দরকার নেই। তুমি জানো, অবান্তর কথা বলাটা আমি একদম পছন্দ করি না। আমি শুতে যাচ্ছি। শোনো, তুমি যাবে না, এখানে বসো। আমার কটা কথা তোমায় শুনতেই হবে। না, তোমার কোনো কথা শোনার আমার এতটুকু ইচ্ছে নেই। এই যে আজ বিকেল 4টে থেকে রাত 12টা পর্যন্ত তোমার 20টা ফোন এসেছে, নামগুলো লিখে রেখেছি, দেখে নিও। তা রাগটা কিসের জন্য হয়েছে? রাত করে বাড়ি ফেরার জন্য না 20টা টেলিফোনের জন্য? তোমার তো যথেষ্ট বুদ্ধি আছে, নিজেই বুঝে নাও। এক সময় আমি কিন্তু সারা দিনে তোমার 60-70টা ফোন রিসিভ করেছি। আমার রাগ হয়নি, আমার আনন্দ হয়েছে, আমার গর্ব হয়েছে। কবি হিসেবে আমার স্বামীর যে এতটা নাম, তার জন্য নিজেকে খুব অহংকারী মনে হয়েছে। তোমার স্ত্রী হবার অহংকার, বিখ্যাত কবি দিবাকর বোসের সহধর্মিণী হবার অহংকার। তা এ কথাটা আজকে নতুন করে বলবার কি আছে? আছে, আছে, বলবার আছে। লিখতে আমি কোনোদিনই চাইনি, তুমি ইনসিস্ট করেছো লিখতে। আমি ভয় পেয়েছি, তুমি তুমি ভয় ভাঙিয়েছো, সাহস দিয়েছো সব সময়। বলেছো লেখা তোমার রক্তে, লেখক বাবার মেয়ে লেখিকা হবে, এতে ভয়ের কি আছে? বলনি, বলনি তুমি যে এটাই ন্যাচারাল? তা সেই ন্যাচারাল আজ হঠাৎ এমন অ্যাবনর্মাল হয়ে গেল কি করে? ব্যাপারটা নর্মাল নেই বলে তাই। তোমার লেখাকে উৎসাহ দিতে গিয়ে আমার একবারও মনে হয়নি যে লিখতে গিয়ে তুমি আর একবারও আমার দিকে তাকাবে না, সংসারের থেকে পুরোপুরি সরে যাবে। মানে এতটা মিথ্যে কথা বলতে তোমার সংকোচ হচ্ছে না, লজ্জা হচ্ছে না? কথাটা তোমার মিথ্যে বলে মনে হচ্ছে না? না, মিথ্যে নয়। নিজের মনকে জিজ্ঞেস করে দেখো, কতদিন তুমি রান্নাঘরে যাওনি, আমার পছন্দ মতো কিছু রান্না করনি, কতদিন। তুমিও তোমার নিজের মনকে জিজ্ঞেস করে দেখো, একসময় তুমি আমাকে বলেছিলে কিনা একদম রান্নাঘরের দিকে যাবে না, লোক আছে সে রান্না করবে, তুমি শুধু লিখবে, মন দিয়ে লিখবে। বলনি, বলনি তুমি? তার মানে এই নয় যে কখনোই তুমি রান্না করবে না, কখনোই আমার কথা ভাববে না। এ কথাটা তুমি বলতে পারলে? আমি তোমার কথা ভাবি না, ভালোবাসি না, বলতে পারলে? 3টে পুজো সংখ্যা লেখা আমার হাতে, স্বভাবতই একটু ব্যস্ত হয়ে পড়েছি, হয়তো হয়তো সেই জন্যই একটু কম নজর দিয়েছি তোমার দিকে। তাই বলে তুমি এই কথা বলবে যে আমি তোমার কথা ভাবি না? ঠিক আছে, ঠিক আছে, আমি সম্পাদকদের কাল জানিয়ে দেব যে আমি লিখব না, আপনারা অ্যাডভান্সের টাকা ফেরত দিয়ে যান। হ্যাঁ, তা না হলে 16 কলা পূর্ণ হবে কি করে? দিবাকর বোসকে আরো নিচে না নামালে চলবে কি করে? তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? নেশা যে করনি সেটা তো বুঝতেই পারছি,
নেশা না করেই ভুল বকছো? ভুল বকছি? তা না তো কি। একটা কথার উত্তর দাও তো, তুমি কি চেয়েছিলে? তোমার বউ লিখবে, কিন্তু বাইরে বেরোবে না। সে শুধু তোমার সঙ্গে বেরোবে, আর কারো সঙ্গে যাবে না। কিন্তু আমার সঙ্গে তুমি কোথাও যাবে না, কোনো ফাংশনে নয়, সাহিত্য সভায় নয়, কোথাও না। তোমার সম্মানে লাগে। তাহলে তোমার বউ কি করবে? তার কোনো সঙ্গী নেই, বাচ্চা নেই, সে একা, একেবারে একা। কতক্ষণে তুমি বাড়িতে আসবে? তার জন্য সারা দিন সে শবরের প্রতীক্ষায় থাকবে। এই তো চেয়েছিলে তুমি? হ্যাঁ, এই চেয়েছিলাম আমি অম্বা বোসের স্বামী হয়ে বাঁচতে চাইনি, তার সেক্রেটারি হয়েও বাঁচতে চাইনি। আমার নিজস্ব পরিচয়ে কবি অধ্যাপক দিবাকর বসু হয়ে বাঁচতে চেয়েছি। কেন কেন চেয়েছ? তোমার সাফল্যের আলোয় যদি আমি আলোকিত হতে পারি, তবে আমার যশের কিরণে তুমি কেন উদ্ভাসিত হবে না? কেন? কোথায় লাগছে তোমার? বলো। তুমি তো সেই দিবাকরই আছো। আমি তো কোনো দিনই তোমার ধারে কাছে যেতে পারবো না, আমার সে ক্ষমতাই নেই। তবে তবে তোমার কি অসুবিধে হচ্ছে? তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি তো কোনো দিন যাইনি। তবে তবে কেন কেন আমায় বাধ্য করছো তোমার মুখের ওপর কথা বলতে? কেন কেন বাধ্য করছি? কারণ তোমার গুণগ্রাহীদের প্রশ্নের বাণে আমি জর্জরিত। তুমি কি খাচ্ছ, কোথায় যাচ্ছ, আমার সঙ্গে ভাব আছে কিনা, বাচ্চা কাচ্চা কেন হয়নি, টিভি সিরিয়ালে লিখছো কিনা, সিনেমাতে গল্প দিচ্ছ কিনা, এই সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্যে আমি নিজেকে দিবাকর বসু তৈরি করিনি। আমি কিন্তু সব সময় নিজেকে দিবাকর বসুর স্ত্রী অম্বা বোস বলেই তৈরি করেছি। আজ আমার নিজের পরিচয়টা আমার কাছে নতুন কিছু মনে হয় না। মানুষের তো দু তিনটে নামও থাকে, ওটাও না হয় আরেকটা নাম, লেখিকা অম্বা বসু। অন্তত আমি তাই মনে করি। তুমি কি মনে করো আর না করো তা জানার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই। মোট কথা, কাল থেকে আমি তোমার কোনো ফোন রিসিভ করতে পারবো না। দরকার হলে একজন সেক্রেটারি রাখতে পারো। তুমি তুমি কেমন করে কখন পাল্টে গেলে? কবে কবে থেকে তুমি একেবারে অন্য মানুষ হয়ে গেলে গো? কবে? আমার দিকে তাকাবার সময় পাওনি তো, তাই জানতে পারোনি আমি কবে পাল্টে গেছি। আমি অনেক দিন লক্ষ্য করেছি, আমার পাওয়া ওই পুরস্কার দুটোর দিকে তুমি কখনো তাকাও না, কোনো দিন না। কিন্তু তোমার পাওয়া ওই অফুরন্ত পুরস্কারগুলো আমার প্রাণ, আমার সঙ্গী, আমার জীবন। ওরা আমার সন্তানের মতো। আমি আমি রোজ ওদের পরিষ্কার করি, আদর করি। কিন্তু আমার পাওয়া পুরস্কার দুটোর দিকে তুমি কখনো ফিরে যাওনি, দেখোনি ওর ভেতরে কি লেখা আছে। হ্যাঁ, দেখিনি আমি, কারণ ওর ভেতরে লেখা বাঁধা গতগুলো আমার জানা, মুখস্থ। ওসব পুরস্কারে আমার আর কিছু হয় না। কিন্তু আমার যে হয়, তোমার পুরস্কারগুলোই আমার সঙ্গী। লেখা তো মোটে 2 বছর লিখছি, তার আগে ওদের নিয়ে তো আমার দিন কাটত। তোমার ইচ্ছেতেই আমার প্রথম লেখা ছাপা হয়েছে, তোমারই টাকায়, তোমারই উৎসাহে। কিন্তু পরেরগুলো, সেগুলো তো প্রকাশকরা তাঁদের ইচ্ছেতে ছেপেছেন। লেখাগুলো কি দোষ করেছে? তুমি একটাও পড়নি। আমাকে তোমার কিসের হিংসে? আমি কি তোমার সমান হতে পারি? তোমার লেখাগুলো কিন্তু আমার সব মুখস্থ, সব সব। সেটা তোমার দয়া, তোমার করুণা, তোমার মহানুভবতা হয়েছে। এবার তুমি খুশি তো? তুমি এভাবে বলতে পারলে আমাকে? আমি তোমাকে করুণা করি, দয়া দেখাই? ছি ছি ছি, এইভাবে বললে তুমি? কিচ্ছু দরকার নেই, কোনো দরকার নেই আমার লেখার। মরে যাক লেখিকা অম্বা বসু। আমার লেখাকেই যদি তোমার একমাত্র শত্রু বলে মনে হয়, তাহলে আমি আর লিখব না, কোনো দিন না। শুধু দিবাকর বসুর স্ত্রী হয়ে বেঁচে থাকবো,
শুধু অম্বা, অম্বা কি হলো অম্বা? শুনেছি শুনেছি আশাপূর্ণা দেবী যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন অনেক বেশি বয়সে, তার বৃদ্ধ স্বামী বলেছিলেন আমার খুব ইচ্ছে করে সারা কলকাতাকে আলো দিয়ে সাজাতে, কিন্তু তা তো পারবো না। আমি আমার পাড়াটাকে আলো দিয়ে সাজাবো। তার ভালোবাসার আলোয় আশাপূর্ণা দেবীকে তিনি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলেছিলেন। কিন্তু আমি তো আশাপূর্ণা নই। আমি তারই পথে পা রাখা অতি ক্ষুদ্র একজন মানুষ। আমি আলোর রোশনাই চাই না। আমি চাই তোমার ভালোবাসার নিয়ন আলোয় তুমি আমাকে সাজিয়ে দাও। আর কিচ্ছু না, কিচ্ছু চাই না। প্লিজ অম্বা, প্লিজ কেঁদো না। সরি, আই এম ভেরি সরি অম্বা, প্লিজ কেঁদো না। কি ব্যাপার, এত রাত্রে ফোন? নিশ্চয়ই কোনো জরুরি খবর। হ্যালো, কে? নীলেশ দা? কি ব্যাপার? হ্যাঁ, কি? অম্বা অ্যাওয়ার্ড পেয়েছে বলছেন কি? সাহিত্য একাডেমি? ভেরি গুড। হ্যাঁ, ডাকবো ওকে। কি এক্ষুনি খবর পেয়েছেন? আপনি অফিস থেকে ফোন করছেন? ও ও, থ্যাংক ইউ নীলেশ দা, থ্যাংক ইউ। নীলেশ দা, রং নাম্বার, এটা রং নাম্বার। আপনি ভুল জায়গায় ফোন করেছেন। এখানে অম্বা বসু থাকে না, এখানে থাকে না অম্বা বসু। প্লিজ অম্বা, চুপ করো অম্বা। অম্বা, এবার একটু শোবে চলো। ওই দেখো, ভোরের ছোঁয়া লেগে গেছে চারিদিকে। অম্বা, আমাদের জীবনেও নতুন ভোরের ছোঁয়া লাগুক। একটু ঘুমিয়ে নাও। কাল সকাল থেকে নতুন লেখাগুলো ঠিক করতে হবে তো। চলো, কাল থেকে আমি তোমার সঙ্গে সব জায়গায় যাব। আর তুমি একা নও, আমি তোমার পাশে থাকবো। এবার শো। হ্যাঁ, চোখ বোঝো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই অম্বা, তুমি ঘুমোও। তোমার একটা রিকোয়েস্ট করব। বলো, বলো অম্বা। তোমার মনে আছে বিয়ের পর যখন আমরা প্রথম দার্জিলিং গেছিলাম, পূর্ণিমা রাত্রে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে তুমি একটা রবি ঠাকুরের কবিতা বলেছিলে, আমার খুব ভালো লেগেছিল। আজকে এই প্রথম সূর্যের আবছা আলোয় আবার শোনাবে সেই কবিতাটা? নিশ্চয়ই শোনাবো অম্বা, নিশ্চয়ই শোনাবো। দুজনের চোখে দেখেছি জগৎ, দোহারে দেখেছি দোহে, দোহারে দেখেছি দোহে। মরুপথ তাপ দুজনে নিয়েছি সহে। ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে, ভুলাইনি মন সত্যেরে করি মিছে। এই গৌরবে চলিব এ ভবে, যতদিন দোহে বাঁচি। এ বাণী প্রেয়সী হোক মহীয়সী। তুমি আছো, আমি আছি। তুমি আছো, আমি আছি। তুমি আছো, আমি আছি।